ইরান ইসরায়েল সংঘাতে ক্ষয়ক্ষতি ছাপিয়ে হট টপিক হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচলের রীতিমতো যুদ্ধের মতো সতর্ক থাকতে হচ্ছে পণ্যবাহী জাহাজকে। এই পথ দিয়ে জাহাজ চলাচল শুধু জটিলই হয়নি, বরং তা এক নজিরবিহীন নিয়ন্ত্রণের মুখে পড়েছে। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে স্বনামধন্য গণমাধ্যম ব্লুমবার্গ। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট দিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ। হরমুজের কাছে পৌঁছালেই ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা ভিএইচএফ রেডিওর মাধ্যমে পাসকোড সম্প্রচার করে জাহাজটি। এরপর টহল নৌযান এসে সেটিকে প্রণালী পার করে দিচ্ছে। শিপিং ইন্ডাস্ট্রিতে এটি পরিচিতি পেয়েছে ইরানি টোল বুথ নামে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ব্লুমবার্গ বলছে, ইরান বিভিন্ন দেশকে 1 থেকে 5 পর্যন্ত রেটিং দিচ্ছে। যারা বন্ধুরাষ্ট্র তারা কম টোল ও দ্রুত পারাপারের সুবিধা পাচ্ছে। অন্যদিকে দীর্ঘ সময় লাগছে যুদ্ধে ইরানের প্রতিপক্ষ তকমা পাওয়া দেশগুলোর জাহাজে। টোল আদায়ে বিশেষ ক্রিপ্টোকারেন্সি স্টেবল কয়েন ব্যবহার করছে ইরান। এটি এমন এক ডিজিটাল মুদ্রা যার মূল্য নির্ধারণ হয় মার্কিন ডলারের হিসাবে, ফলে দাম হুট করে বাড়ে না। আবার লেনদেন হলে তা ট্র্যাক করাও কঠিন। যেমন একটি বিশাল ট্যাঙ্কার জাহাজ যা 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম, তার জন্য প্রতি ব্যারেলে টোল দিতে হচ্ছে $1 হিসেবে। তার মানে একটি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে ইরানকে দিতে হচ্ছে প্রায় $20 লাখ সমমূল্যের স্টেবল কয়েন। অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানও। ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে, সম্প্রতি হরমুজ প্রণালীতে ফি আরোপের একটি বিল অনুমোদন করেছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি। তৈরি হচ্ছে জাহাজ চলাচলের নতুন রূপরেখা। এর আওতায় শিপিং কোম্পানিকে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজের মালিকানা, পতাকা, পণ্যের বিবরণ, গন্তব্য, নাবিকের তালিকা ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা AIS জমা দিতে হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে। নৌবাহিনীর প্রাদেশিক কমান্ড এসব তথ্য অনুমোদন করলেই শুরু হয় টোল নিয়ে দর কষাকষি। এদিকে যুদ্ধের ঝুঁকির কারণে হরমুজ প্রণালীর রুটে জাহাজ চলাচলের বিমা খরচ কয়েক গুণ বেড়ে গেছে। অনেক কোম্পানি এখন আফ্রিকার বাব এল মানদেব ঘুরে জাহাজ পাঠাচ্ছে, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।